আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু রবীন্দ্রনাথের জীবনী এবং তার লেখনী বলতে উপন্যাস, কাব্য এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তবে বাংলা যে মূল বইটি আছে সেখানে যে রবীন্দ্রনাথের জীবনী আছে অনেকেই মনে করে ওইটি পড়লেই এনাফ, বাট ওইটা পড়লেই আসলে কখনোই এনাফ হবে না, কারণ কিছু স্পেসিফিক জায়গাগুলোতে মূলত রবীন্দ্রনাথের এই বিষয় থেকে বিভিন্ন কোশ্চেন আসে। বিগত বছরগুলোতে প্রায় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে একটা অথবা দুইটা কোশ্চেন করেই থাকে, এবং একটা মার্ক বা দুইটা মার্ক একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট তা তোমরা খুব ভালো করে জানো, কারণ এক মার্কের জন্য অনেক সময় কিন্তু সিরিয়াল 600, 500, 1000, 1200 এরভাবে কিন্তু পিছিয়ে পড়ে। তো এই ক্লাসটা করলে তোমাদের আর কোনো ক্লাস করা লাগবে না রবীন্দ্রনাথের জীবনীর ওপরে বা লেখনীর ওপরে। তো চলো আমরা ক্লাসের দিকে ফোকাস করি। আচ্ছা, আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছবি রয়েছে, নিচে রয়েছে তাকে যে উপাধি দিয়েছিল তাদের নাম। বিশ্বকবি উপাধি দিয়েছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়। স্যার বা নাইটহুড উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার। কবিগুরু উপাধি দিয়েছিল ক্ষিতিমোহন সেন, এবং গুরুদেব উপাধি দিয়েছিল মহাত্মা গান্ধী। দেন রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর এবং আন্নাকালী পাকরাশি। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বেসিক তথ্য রয়েছে, যেমন জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তো বাংলা এই যে জন্ম তারিখ এবং বাংলার মৃত্যু তারিখ অর্থাৎ সাল সহ এই দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো পাবলিক পরীক্ষাতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো তোমাদের অনেক সময় বা ইংরেজি সনটা মনে থাকে বাট বাংলা সন মনে থাকে না, তাদের জন্য একটা ট্রিক্স বলে দিচ্ছি। যে কোনো বাংলা সন বের করার জন্য ইংরেজি সন থেকে 593 বিয়োগ করবা, তাহলে দেখবা যে বাংলা সনটা বের হয়ে আসছে। যেমন 1861 থেকে তুমি 593 মাইনাস করো, দেখবা যে 1268 আসতেছে। তো এটা কিন্তু একটা খুবই ইউনিক একটা বা সিক্রেট ট্রিক্স। তো তোমাদের কিন্তু আমি এভাবে সিক্রেট ট্রিক্স এর মাধ্যমে আমাদের পেইড ব্যাচে তোমাদেরকে পড়াবো। সো পেইড ব্যাচ সম্পর্কে তোমাদের ভিডিওর লাস্টে বলতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। জন্মস্থান জোড়াসাঁকো, বিখ্যাত ঠাকুর বাড়ি, কলকাতা, পশ্চিমবঙ্গে যেটি অবস্থিত। মৃত্যু 7 আগস্ট 1941, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা শারদী দেবী, বাবা মায়ের 14তম সন্তান যিনি। আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে, যেটা খুলনা জেলার দক্ষিণ দিকে। এটা মূলত একটু রিডিং পড়লে হবে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি প্রদান করে, এটা ইম্পর্টেন্ট। তিনি প্রথম এশীয় এবং ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 1915 সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি প্রদান করে। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে আমি এখানে মার্ক করে দিচ্ছি। এটা একটু কম ইম্পর্টেন্ট, আর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবা। রবীন্দ্র যুগ বলা হয় 1901 থেকে শুরু করে 1940 সময়কালকে। তো এখানে কিন্তু রবীন্দ্র যুগ বলতে সে আধুনিক যুগের মধ্যেই পড়ে। বাংলা সাহিত্য মোট 3টা পিরিয়ডে বিভক্ত, একটা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং একটা আধুনিক যুগ। তো তোমাদের এই সাহিত্য পিরিয়ড সম্পর্কে বাংলার আমি তোমাদেরকে ইনডেপথ একটা ডেডিকেটেড ক্লাস দিব বা একাধিক ক্লাস দিব, যাতে তোমাদের অন্য কোনো কোর্সকে না লাগে। অনেকে সাহিত্যের জন্য আলাদা তোমরা ক্লাস করে বেড়াও, সো তোমাদের আলাদা কোনো ক্লাস করতে হবে না, কোর্সের সাথে সবকিছু ইনক্লুডেড। এই যে সাহিত্য চর্চা সম্পর্কে এখান থেকে কিন্তু অনেক জায়গাতে কোশ্চেন আসে, এবং সাহিত্যের ইনডেপথ থেকে অনেক সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। তো তোমরা কিন্তু অবশ্যই পেইড ব্যাচে সবকিছু পেয়ে যাচ্ছ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মোট 13টি, তার মধ্যে ইম্পর্টেন্ট এইগুলা। বউ ঠাকুর নিরহাট, যেটা প্রথম উপন্যাস এবং এটি পাবলিশড হয় 1883 সালে। চোখের বালি প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস। এই দুইটা ইম্পর্টেন্ট কিন্তু। গোরা ও চতুরঙ্গ, শেষের কবিতা রাজর্ষি, নৌকাডুবি, ঘরে বাইরে এবং চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস ঘরে বাইরে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এখানে তোমাদের মার্ক করে দিচ্ছি এটা। আর আচ্ছা, দেন যোগাযোগ 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মোট 56টি রয়েছে। কবি কাহিনী গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি রচিত হয় 1910 সালে প্রকাশিত হয়, এবং এটি অনুবাদ হয় সং অফ আরিংস নামে। এবং এর সাথে কিন্তু আরেকজন কবি জড়িত, যেটা আয়ারল্যান্ডের কবি, তিনি ডাব্লিউ.বি. ইয়েটস। তো যদি অপশনে তার নাম থাকে ইংরেজি কোনো কবির নাম, তাহলে অবশ্যই তোমরা ডাব্লিউ.বি. ইয়েটস দিবা। আচ্ছা, 1913 সালে 10 নভেম্বর বুধবার নোবেল পুরস্কার লাভ করেন তিনি এই গীতাঞ্জলি যে কাব্যটি রয়েছে সেটি লেখার জন্য। দেন পুনশ্চ তিনি লিখেছেন বনফুল, লিখেছেন। প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ ছিল কিন্তু বনফুল। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি। এই দুটো সব থেকে এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন মানসী রয়েছে সোনার তরী, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি তোমরা কিন্তু এটা পুরোটা মুখস্থ করে ফেলবা, এবং এর আগে পরে লাইন থেকে প্রচুর কোশ্চেন আসে বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে। এবং এর ছাড়াও 5-6টা কবিতা আছে, যেটা
তোমাদের টানা মুখস্থ থাকতে হবে এবং অবশ্যই এই সোনার তরী কবিতার কিন্তু অভিযাত্রী বই থেকে তোমরা ব্যাখ্যা পড়ে নিবা। এই ব্যাখ্যা থেকে অনেক সময় কোশ্চেন আসে, তোমাদের কিন্তু আমি এভাবে ধরে ধরে পড়াবো পেইড ব্যাচে। তো তোমরা অবশ্যই পেইড ব্যাচে এনরোল করবে ইনশাআল্লাহ, যারা সেকেন্ড টাইমার আসো। আচ্ছা, মানসী, দেন হচ্ছে সঞ্চয়িতা রয়েছে, শেষ লেখা রয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে বাল্মীকির প্রতিভা, প্রথম প্রকাশিত গীতিনাট্য। ছোট গল্প হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টিক, এটা জীবন প্রশ্ন পরীক্ষায় চলে আসে। আচ্ছা, প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী, শেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। তোমরা শেষ গল্প, শেষ কাব্যগ্রন্থ, শেষ উপন্যাস এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, প্রবন্ধ হচ্ছে আত্মজীবনীমূলক প্রবন্ধ হচ্ছে জীবন স্মৃতি, রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। দেন হলো তার কিছু পত্রিকা রয়েছে, সম্পাদিত পত্রিকা, যেমন ভারতী, তত্ত্ববোধিনী এবং বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথমে প্রকাশ করে হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেন এটা হচ্ছে আবার নতুন করে সম্পাদনা করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তোমাদের একটা মানে কনফিউশন আসতে পারে, তো অপশনে কিন্তু মেবি দেওয়া থাকবে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তোমরা অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিবা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে না দেওয়া থাকে। তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তনের আছো, তোমরা চাইলে আমাদের সেকেন্ড টাইম প্রাইভেট ব্যাচটিতে ভর্তি হয়ে যেতে পারো। প্রাইভেট ব্যাচটিতে ভর্তি হলে তোমরা হচ্ছে আমার পার্সোনাল মেন্টরশিপ পাবা, অ্যান্ড তোমাদেরকে ক্লাস নেওয়া হবে হচ্ছে জুম বা গুগল মিটে। সেখানে তুমি আমাকে আনমিউট করে ক্লাসের মধ্যে সরাসরি কোশ্চেন করতে পারবে। তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে একেবারে যতটুকু প্রয়োজন অ্যাডমিশনের জন্য, অর্থাৎ এক্সট্রা কোনো গার্বেজ তোমাদের মাথায় দিব না। একদম টপ করার জন্য যা যা প্রয়োজন শর্টকাট ওয়েতে পড়ানোর ট্রাই করবো। তো তুমি হচ্ছে কোর্সে এনরোল করলে যেগুলো সুবিধাগুলো পাচ্ছ, বাংলা, ইংরেজি, জিকে, ইংলিশ ভার্সন জিকে, মৌলিক জিকে এবং আইকিউ। তো ওভারঅল মিলিয়ে তোমাদের কিন্তু আইকিউর জন্য অনেকে আলাদা কোর্স করতে হয়, তোমাদের আলাদা কোনো কোর্স করতে হবে না। তোমরা কোর্সের সাথে পেয়ে যাচ্ছ হচ্ছে পরীক্ষার ব্যাচ পেয়ে যাচ্ছ, মেইন কোর্স পেয়ে যাচ্ছ, তারপরে হলো একই সাথে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন। সো তোমরা এক কোর্সের মধ্যে সবকিছু ইনক্লুডেড পেয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি একটা মাত্র কোর্স কিনলে তোমার সমস্ত প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে ঠিক বেসিক টু অ্যাডভান্সড শেখানোর ট্রাই করব। বেসিক বলতে তোমরা যারা অ্যাডমিশন সম্পর্কে তেমন আইডিয়া তোমাদের নাই, কোন কোন টিক্স অ্যাপ্লাই করলে তুমি টপ করতে পারবে এবার সেকেন্ড টাইমে এসে, তোমার হয়তো প্রিপারেশন ফার্স্ট টাইমে তেমন নাই, কোনো সমস্যা নাই, তুমি ব্যাচে ভর্তি হও, তোমার ইনশাআল্লাহ যা যা লাগে সব কিছু দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড অবশ্যই বিভিন্ন দাগানো বই, ম্যাটেরিয়ালস সব কিছু তোমাদেরকে দেওয়া হবে, সেটা অবশ্যই সিক্রেট একটা ব্যাপার। তো তোমরা এনরোল করতে পারবা। এনরোলের জন্য তোমাদের হচ্ছে কোর্সের ফিয়ের দাম সাধারণত 3,000 টাকা, বাট জুলাইয়ের 1 তারিখে যেহেতু ক্লাস আমাদের শুরু হবে, জুলাইয়ের 1 তারিখ আগ পর্যন্ত 2,499 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ব্যাচটিতে এনরোল করতে পারবা। ভর্তি হওয়ার জন্য সিম্পলি উপরে দেওয়া বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটা নক দাও বা একটা স্ক্রিনশট দাও, অথবা তোমার যে বিকাশ নাম্বারের লাস্ট 4টার সংখ্যা আমাকে বলো বা নাম্বারটা বলো, তোমাকে ইনশাল্লাহ আমি আমার প্রাইভেট প্রোগ্রামে অ্যাড করে নিব বা ভর্তি করিয়ে নিব। ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম নাই। জুলাই 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে বলে ভাইবো না যে ভাই শেষ করতে পারবো না, তোমাদের একবার টোটালি শেষ করাবো পুরো কোর্সটা, অ্যান্ড দেন তোমাদেরকে ইনশাল্লাহ আবার একটা কারিকুলামের মধ্যে রিভিশন করাবো।